একদিকে বৈশ্বিক যুদ্ধাবস্থা, অন্যদিকে মার্কিন শুল্কের চোখ রাঙানি। সব মিলিয়ে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট রফতানি কমেছে 0.58% আগের বছরের তুলনায়। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, এই সময়ে মোট রফতানি হয়েছে ৪,৮০০ কোটি টাকা। এর মধ্যে একক বড় বাজার যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৯০০ কোটি টাকা, যা আগের ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৪.09% বেশি। তবে কিছুটা গতিমন্থর শীর্ষ রফতানি গন্তব্য ইউরোপের বাজার। জার্মানিতে রফতানি প্রায় ১১% কমে দাঁড়িয়েছে ৪৭২ কোটিতে। এছাড়া ফ্রান্সে ৯.২২, ইতালিতে ৭.25 আর ডেনমার্কে কমেছে ৯.৬২% রফতানি। তবে প্রবৃদ্ধি ধরে রেখেছে স্পেন। রফতানি বেড়েছে প্রায় ৫.৭%। ইউরোপের বাজারে বিগত আসলে মাস ৬ ধরে স্পেশালি ইরান যুদ্ধর জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে, তারা অর্ডার কিছু কমিয়ে দিয়েছে, এই অর্ডার অ্যাডজাস্টমেন্ট করেছে। এর জন্য অনেকটা ক্ষেত্রে এক্সপোর্ট ড্রপ করেছে। তবে কিছুটা উল্টো চিত্র দেখা গেছে মধ্যপ্রাচ্যের বাজারে। ২০২৫-২৬ অর্থ বছরে সৌদি আরবে রফতানি হয়েছে ৩৪.২৬ লাখ ডলারের পণ্য, যা আগের অর্থ বছরের চেয়ে ১৭.১০% বেশি। এছাড়া আরব আমিরাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯.৫%। রফতানি আয়ে উল্লফন হয়েছে চীনের বাজারেও। আলোচ্য সময়ে ৮২.১১ লাখ টাকার পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ১৮%। যুক্তরাজ্যেও রফতানি বেড়েছে সামান্য পরিমাণে। এনার্জি ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য সরকার একটা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছে, যেটা শর্ট অ্যান্ড লং টার্মের জন্য। তো এইটা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে কিন্তু আশা করছি যে উইদিন দ্য নেক্সট 12 to 14 মান্থসের ভিতরে এনার্জি ক্রাইসিসটা কিছুটা হলেও এটা আপনার মার্জিনালাইজ হবে। তো সেই আশায় আছি এবং সেভাবে করে আশা করব যে যদি হয় তাহলে ইনশাল্লাহ আমরা সেভাবে করে এক্সপোর্টটাকে আবার একটা ভালোর দিকে নিয়ে যেতে পারবো। তাহলে ইপিবির তথ্য, জুলাইয়ের পর রফতানি আয়ে খরা কাটিয়ে একক মাসের হিসেবে সবশেষ জুনে রফতানি প্রায় ২৬%। শিমুল হোসেন, সময় সংবাদ।